আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 15 মার্চ 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত, নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দিকে দিয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি বলয় আঁখি। এদিকে আবহাওয়াবিদরা আগামীকাল 15 মার্চ 2026 রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামীকাল রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, চলুন আমরা দেখে নেই ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 15 মার্চ 2026 রবিবার 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি দেশের কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক বন্ধুরা, এবার সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট রাউটারে এবং রাউটার অনুযায়ী এই মুহূর্তে আগামীকাল 15 মার্চ 2026 রবিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল এবং কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সাথে কিছুটা দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই প্রিয় দর্শক, সিলেট বিভাগ থেকে এই ভিডিওটি যারা দেখছেন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং আগামীকাল রবিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 10টার দিকে দেশের প্রায় সবকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 10 থেকে 12 কিলোমিটার বেগে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং সেই সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, লালিতাবাড়ী, নেত্রকোনা, ফেনারবাগ এদিকে রয়েছে কেন্দুয়া, ইটনা, ত্রিশাল, নাসিমনগর, কাতিয়াদি, কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, বাখনবাড়িয়া এসব অঞ্চলে এবং সিলেট বিভাগে সকালের মতোই আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রবিবার দুপুর 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, জয়ন্তীপুর, চরখাই, বালাগঞ্জ, চাতকবাজার এসব অঞ্চলে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে, যার ফলে সিলেট বিভাগের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বন্যার আশঙ্কা তৈরি হতে পারে এবং রবিবার সন্ধ্যার দিকে আসার পর দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে, যার প্রভাবে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এসব জেলায় ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সন্ধ্যার দিকে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, লালিতাবাড়ী, সরিষাবাড়ি এদিকে রয়েছে টাঙ্গাইল, কালিহাতী, ফরিদগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া এসব অঞ্চলে এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং রবিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বরিশাল, খুলনা, ঢাকা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সাথে মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং রবিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের 2 এক অঞ্চল এবং বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের 2 এক অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট পূর্বাভাস রাউটারে এবং আগামীকাল রবিবার সকালের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগে 20 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরের দিকে আসার পর দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী এবং খুলনা বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সন্ধ্যার দিকে আসার পর দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা
বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়াবিদ এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল রবিবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। দেখা হবে আগামী আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।